मिलेंगे कुंज बिहारी ओढ़ के कारणकारी। ओ चरण मन से वृंदावन धाम रते जाना धाम मिलेंगे कुंज बिहारी ओढ़ के कारणकारी। चरण मन श्री वृंदावन धाम रते जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी ओढ़ के कारणकारी। हो चरण मन श्री वृंदावन धाम रते जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी हो इनके कारणकारी। আস্তে বৃন্দাবনে শুধু প্রবেশ করলে হবে না, একটা কাজ করতে হবে সবাইকে। শুধু বসে থাকলে হবে না, কীর্তনে শুধু বসে থাকা নয়, ফাঁকি দেওয়া নয়, কীর্তন শুনতে শুনতে কাজ করতে হবে। কিন্তু কি কাজ? রাধারানীর কৃপা পেতে চাও তো? কারা কারা রাধারানীর কৃপা পেতে চায়? যারা যারা রাধারানীর কৃপা পেতে চাও না একবার উলুধ্বনি করো তো দেখি। কি মুশকিল বলে, হ্যাঁ গো শুনছ কিছু শুনছ? কি বললাম? কারা কারা রাধারানীর কৃপা পেতে চাও না উলুধ্বনি করো করো। আবার করে দিই, আবার কিছু এখন আবার করছে। শুনছে না শুনছে না শুনছে না, এই কান দিয়ে ঢুকছে আর এই কান দিয়ে বেরোচ্ছে। এমন করে বলো নি গো, ভালো করে বলো। আমি বললাম কারা কারা যেতে চাও না, রাধারানী কৃপা পেতে চাও না, তারা উলুধ্বনি করো। তাহলে তোমরা কেউ পেতে চাও না তো? রাধারানী কৃপা কেউ পেতে চাও না তো? পেতে চাও? তাহলে উলুধ্বনি করলে কেন? বেশ, এবার ভুল বশত করেছো। যারা করেছো তারা এবার যারা পেতে চাও সবাই হরিধ্বনি উলুধ্বনি করো। নিতাই গৌর হরি বল। বাহ, চলো মধুময় শ্রীরাম বৃন্দাবন। चल रे मन श्री वृंदावन धाम रते जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी ओढ़ के कारणकारी। ओ चल रे मन श्री वृंदावन धाम रते जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी ओढ़ के कारणकारी। चल रे मन श्री वृंदावन धाम रते जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी हो इनके कारणकारी। এইবার যারা কৃপা পেতে চাও তাদের যে কাজটা সেটা হচ্ছে একটু করতালি দিতে হবে। সবাইকে করতালি দিতে হবে, কিন্তু ফাঁকি দিলে চলবে না। সবাই একটু করতালি দাও। सब धामों से प्यारी वृंदावन धाम है और सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धामों से प्यारी वृंदावन धाम है सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धामों से प्यारी वृंदावन धाम है सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धामों से प्यारी वृंदावन धाम है सबसे मीठो मधुर श्री राधा नाम है। तेरा पूरन होगा ओ तेरा पूरन होगा কি করলে পূর্ণ হবে? কি করলে পূর্ণ হবে? বলো রাধা রানী কি। तेरा पूरन होगा काम लेते जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी ओढ़ के कारणकारी। चल मन श्री वृंदावन धाम रते जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी हो इनके कारणकारी। এবার যারা বৃন্দাবনে গেছো, রাধারানীর নাম যারা বলেছো, বলছে শুধু বৃন্দাবনে গেলে হবে না, বৃন্দাবনে প্রবেশ করলে পরে বৃন্দাবনে কিছু নিয়ম আছে যেগুলো পালন করতে হবে। যতক্ষণ বৃন্দাবনে গিয়ে ওই নিয়মগুলো পালন না করবে ততক্ষণ বৃন্দাবনে প্রবেশ হবে না। কি নিয়ম? प्रात होने पर जमुना पे नहाएंगे और परिक्रमा कर जीवन सफल मनाएंगे। ओ प्रात होने पर जमुने में नहाएंगे परिक्रमा कर जीवन सफल मनाएंगे। प्रात होने पर जमुना पे नहाएंगे। বৃন্দাবন গিয়ে সকালবেলা আগে যমুনা নদীতে স্নান করো। কখন স্নান করবে? ব্রাহ্ম মুহূর্তে, সূর্য ওঠার আগে। কতক্ষণ আগে? সূর্য ওঠার 1 ঘন্টা 47 মিনিট 48 সেকেন্ড আগে, যেটাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। সূর্য উদয়ের 1 ঘন্টা 47 মিনিট 48 সেকেন্ড আগে যারা স্নান করবে তারাই বৃন্দাবনে রাধার কৃপা পাবে। কিসে স্নান করবে? যমুনা নদীতে। কি মেখে স্নান করবে? ডেটল মেখে কেউ স্নান করে না, গাধার মতো কথা বলিস। ডেটল সাবান, ডেটল সাবান। হ্যাঁ সাবান।
আরে বাহ, ঠিক ঠিক। কি মেখে স্নান করবে যমুনায়? বডি ওয়াশ মেখে, ডাব সাবান মেখে, কি মেখে? যমুনার মাটি মেখে স্নান করো, যমুনার কাদা মাটি মেখে স্নান করতে হবে। তাই যতক্ষণ যমুনার মাটি মেখে স্নান না করবে ততক্ষণ রাধারানী কৃপা হবে না। তাহলে যমুনার মাটি মেখে স্নান করো। এবার যমুনার মাটি মেখে স্নান করবার পর স্নান হয়ে গেলে তোমরা কি করবে না, বৃন্দাবনে গিয়ে 84 ক্রোশ ব্রজমণ্ডল পায়ে হেঁটে পরিক্রমা করো। পায়ে হেঁটে পরিক্রমা করতে হবে, বাসে ট্রেনে করলে হবে না কিন্তু। 84 ক্রোশ ব্রজমণ্ডল না, টোটোতেও হবে না। এখন মানুষের যা পায়ের অবস্থা, পায়ে হেঁটেই আর পরিক্রমা হাঁটতে হবে না, পায়ে হেঁটে পরিক্রমা করো, তার আগে স্নান করো। प्रात होने पर जमुना पे नहाएंगे और परिक्रमा कर जीवन सफल मनाएंगे। प्रात होने पर जमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल मनाएंगे। तेरा पूरन होगा तेरा पूरन होगा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी ओढ़ के कारणकारी। करज मन सी वृंदावन धाम जपे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी ओ इनके कारणकारी। कलर मन से वृंदावन राम रटे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कारणकारी। এবার বলছে যারা বৃন্দাবনে আসে सब धामों से लोग यहाँ पर आते हैं और ब्रज की रज को अपना सिर चढ़ाते हैं। ओ देश देश में लोगों जीना आते हैं, रज की रज को अपना सिर चढ़ाते हैं। আচ্ছা এখানে যারা আছো আস্তে, যারা এখানে আছো তারা কি শুধু এখানকারই লোক? বাইরের আছে? আমরা নিজেরাই বাইরে, আমরাই তো বাইরে থেকে এসেছি। তাহলে এইতে যারা যারা এখানে কীর্তন শুনছে তারা সবাই বাইরের লোক, কেউ এখানকার লোক, কেউ বাইরের লোক। কিন্তু এখানে যখন এসে তারা বসেছে তাদের পরিচয়টা কিন্তু পাল্টে গেছে, পরিচয়টা কিন্তু সেটা নেই। আমার নাম এই, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, এই যে পরিচয়টা যতক্ষণ কীর্তন শুনবে সবাইকে বলবো সেই পরিচয়টা একটু ভুলে যাও। রাধে রাধে। কীর্তন যতক্ষণ শুনবে সেই পরিচয়টা একটু ভুলে যাও। জন্মের মতো ভুলতে বলছি না, জন্মের মতো বাপের নাম ভুলে যেতে কথা বলছি না, বলছি কি যতক্ষণ কীর্তন শুনবে ততক্ষণ একটু ভুলে যাও। ততক্ষণ মনে করো যে আমরা প্রত্যেকে হলাম বৃন্দাবনের ব্রজগোপী। যতক্ষণ বৃন্দাবনের গোপী ভাব মনের মধ্যে না আসবে ততক্ষণ কিন্তু বৃন্দাবনের রাধারানীর কৃপাও হবে না, কৃষ্ণের কৃপাও হবে। সবাই মনে করো আমরা হলাম বৃন্দাবনের ব্রজগোপী। তারা যারা বাইরে থেকে এখানে আসে, বৃন্দাবনে যারা বাইরে থেকে যায়, বৃন্দাবন থেকে প্রসাদ নিয়ে আসে, তাই তো? যারা বৃন্দাবন গেছো প্রসাদ এনেছো, কি প্রসাদ? গজা গজা। তুই গেছিলিস বৃন্দাবন? তুই বৃন্দাবন গেছিলিস? যাসনি তখন তুই কি করে জানবি? না প্রসাদ আনতে দেখেছি তো, প্রসাদ নিয়ে আসে আমাদের দেয়, দেখেছি তো। আচ্ছা যারা বৃন্দাবন গেছে তারা বলো তো কি প্রসাদ এনেছো? কি প্রসাদ? চিড়ে, মুড়ি, গজা, এগুলো কিন্তু সবটাই পেট পুজোর প্রসাদ, কোনোটাই কিন্তু গোবিন্দের প্রসাদ নয়। হরিবা। গোবিন্দের প্রসাদ কোনটা জানো? এই যে তোমরা যেটা কপালে নিয়েছো আজকে। হরিবা। কেউ সাদা রঙের, কেউ কালো রঙের। সাদা রঙের যেটা তিলক সেটা হচ্ছে ব্রজগোপীদের চরণের ধুলা, যেটাকে বলা হয় গোপী চন্দন। আর কালো রঙের তিলক যেটা সেটা হচ্ছে রাধাকুণ্ডের মাটি, ব্রজ কি রজ, মানে ব্রজগোপীদের পায়ের ধুলা, রজ মানে ধুলা, সেইটাই হচ্ছে বৃন্দাবনের আসল প্রসাদ। হ্যাঁ, देश देश से लोग यहाँ पर आते हैं और ब्रज की रज को अपना सिर चढ़ाते हैं। देश देश से लोग यहाँ पर आते हैं, ब्रज की रज को अपने सिर चढ़ाते हैं। तेरा पूरन होगा कामना तेजा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी ओढ़ के कारणकारी। ओ चल मन से वृंदावन राम जपे जा राधा राधा नाम मिलेगी कुंज बिहारी और के कारणकारी। बोलो राधे 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 राधे। কি হলো বলছো না কেন কেউ? হ্যালো, আমি একা বলবো তো? সবাই যখন বলবে তাহলে বলছো না কেন? বলো, সবাই বলো রাধে রাধে। বলছে দেখো রাধে রাধে, বলে জোর কই, জোরে বলো রাধে রাধে। এই তো রাধে রাধে
बोलो राधे 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 राधे। वृंदावन में, गोवर्धन में, नंदगांव में, राधे বুঝতে পারছে না গো, বুঝতে পারছে না, বুঝতে কি পারছো করে বলতে হয় একটু দেখিয়ে দাও। বৃন্দাবন में, राधे राधे गोवर्धन में, राधे राधे এবার বুঝেছো? এবার সবাই বলো, बोलो वृंदावन में, गोवर्धन में, नंदगांव में, राधा कुंड में, नारद कुंड में, तालवन में, तमालवन में, राधे राधे गोकुल में, राधे राधे बरसाने में, राधे राधे बंशी बट में, राधे राधे निकुंजवन में, राधे राधे जावट में, राधे राधे बांके बिहारी में, राधे राधे श्याम कुंड में, राधे राधे राधा कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे गोपी जन में, राधे राधे घर में राधे राधे आगे पीछे, राधे राधे दाहिने बामे, राधे राधे घर में राधे राधे गली गली में, राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे आवाज बोलो, राधे 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 प्रेम से बोलो, राधा रानी की जय। चल रे मन श्री वृंदावन धाम पे जा, राधा राधा नाम लेके कुंज बिहारी ओढ़ के कारण कारी। ओ चले मन से वृंदावन धावन ते जा, राधा राधा नाम मिले के कुंज बिहारी और के जानकारी। राधे चले मन कुंज बिहारी सबाई बोलो वृंदावन धाम की जय श्रीमती राधा रानी की जय श्याम सुंदर की जय अपन अपन गुरु महाराज की जय। মধুময় শ্রীধাম বৃন্দাবন, যে বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর, যে বৃন্দাবনে ভগবানের লীলা ক্ষেত্র, যে বৃন্দাবনের তরু গুল্ম লতা খেচর খেচড়ি দানব দানবী সবকিছুই যেখানে মধুর, সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভক্তমণ্ডলীর বাসস্থান, ব্রজগোপীদের বাসস্থান। ভগবানের অপূর্ব সুন্দর লীলা মাধুরী। বৃন্দাবনং দিব্যলতা পরিতম লতাংস স্ফুরিত পুষ্পিত প্রভাজং পুষ্পানপি স্ফীত মধুব্রতানি मधुव्रतांस स्फुरित श्रुतिहारी गीतः मधुरं मधुरं वपरस्य विभो मधुरं मधुरं वदनं मधुरं मधुगन्धि मधुस्मितमेकदाहं मधुरं 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 मधुरं। মধুময় ধাম বৃন্দাবন, সবকিছু যেখানে মধুর। কৃষ্ণের रूपमाधुर्य बढ़ा पीरंग नटबड़ बपो कन्नय कन्निकारं बिभ्रत वाश कनक कपीशं वैजयन्तीं च मालं रन्धान वेनर अधर शूधया पूरयन गोप बृंदे बृंदारम्यं स्तपदरमणं पावि सद्गीत कीर्ति। अर्थात बढ़ा पीरंग माथाय जार मयूरेर पालक, नटबड़ बपु जार शरीरटा हच्छे नटबड़, माने तीन जायगा बाঁকা, घाड़ बाঁকা, कोमर बाঁকা, चरण बाঁকা। সন্ধ্যাবেলা রূপ গাইব, রূপের মধ্যে বলে দেবো গোবিন্দের তিনটি অঙ্গ বাঁকা। হ্যাঁ, কেন বাঁকা সেটা রূপের মধ্যে বলে দেবো। তাহলে এই যে গোবিন্দের তিনটি অঙ্গ বাঁকা, বারহা পীরং নটবড় বপু কর্ণয় কর্ণিকাডং, যার কানে রয়েছে সোনার দুল, বিভ্রত বাস, যার অঙ্গে রয়েছে পীত বস্ত্র, কনক কপীশং, যার অঙ্গে রয়েছে কনক মানে সোনার আভরণ, সোনার, যার সোনাকেও হার মানিয়ে দেয়, যার রূপমাধুর্য সোনাকেও হার মানিয়ে দেয়। সোনা যদি শ্যাকরার কাছে যায়, শ্যাকরার কাছে সোনা গিয়ে বলবে ভাই আমার একটু পুড়িয়ে দাও, তাই তো? সোনাকে শ্যাকরার বাড়ি নিয়ে গেলে কি হয়? এই সব পোড়ালে ছাই হয়, কাঠ পোড়ালে কি হয়? ছাই হয়। গোবর পোড়ালে, ঘুঁটে পোড়ালে, কাগজ পোড়ালে ছাই হবে। আমাকে যদি পোড়ানো হয়, সবাই কিন্তু পুরো একদিন ছাই হবে। জয় রাধে। কীর্তন একদিন সবার জন্যই হবে, কীর্তন একদিন তোমার জন্য হবে, কীর্তন একদিন আমার জন্য হবে।
কৃষ্ণের বাঁশি সবার জন্যই বাজবে। সমস্ত কিছু পড়ালে কিন্তু ছাই হয়, কিন্তু সোনা যদি পড়ানো হয় ছাই হবে কি? সোনা কিন্তু ছাই হবে না। সোনাকে পোড়ালে পরে সোনার ঔজ্জ্বল্যতারও বৃদ্ধি পায়। ভগবানকে সেবা দেওয়া, এই সেবা দিয়েছিল বর্ধমান জেলার একটা ছোট্ট ভক্ত, যার নাম হচ্ছে রঘুনন্দন। ছোট্ট এক ভক্ত ভগবানকে ভালোবেসেছিল। কি করে ভালোবেসেছিল জানো? বাবার নাম হচ্ছে মুকুন্দ কবিরাজ। বর্ধমান জেলার শ্রীখণ্ডে যদি যাও দেখতে পাবে। গোপীনাথকে সেবা দিয়েছিলেন রঘুনন্দন। মুকুন্দ কবিরাজ পেশায় ছিলেন চিকিৎসক, বাড়িতে চিকিৎসা করতেন। আর চিকিৎসা করবার সময়, চিকিৎসা করবার আগে ভোরবেলা উঠে প্রত্যেক দিন ভাগবত পাঠ করতেন। ভাগবত পাঠ করবার পর গোপীনাথের চরণে তুলসী পাতা দিয়ে গোপীনাথের সেবা করতেন। গোপীনাথের সেবা করবার পর চিকিৎসার জন্য বেরিয়ে যেতেন। একদিন গোপীনাথের সেবা করছেন, একটা চরণে তুলসী দিয়েছেন আর একটা চরণে তুলসী দিতে যাবেন, ঠিক সেই সময় পাশের গ্রাম থেকে এক ভক্ত এসে বলছেন, কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, আপনি এই পুজো বন্ধ করুন। কেন পুজো বন্ধ করুন? কেন পুজো বন্ধ করুন? আমার বাবা যে বড় অসুস্থ, এই পুজো বন্ধ করে আপনি আমার সঙ্গে চলুন। আমার বাবাকে যদি আপনি না বাঁচান তাহলে আমার বাবা আর বাঁচবে না। এই কে তুই? বলা নেই কও নেই, একেবারে এসে আমার পা দুটো চেপে ধরলি। দেখছিস না আমি এখন গোপীনাথের সেবা করছি? এখন যদি আমি গোপীনাথের পুজো ছেড়ে তোর বাবাকে বাঁচাতে যাই, এবার গোপীনাথের পুজো কে করবে? কবিরাজ মশাই, আপনি যদি পুজো বন্ধ করে আপনি যদি পুজোটা পরেও করেন তাহলেও করতে পারবেন, কিন্তু আমার বাবা যদি মারা যায় আমার বাবাকে আমি আর ফেরাতে পারবো না। আপনি একটু আমার সঙ্গে চলুন। মনে মনে চিন্তা করলো, জীব নিত্য কৃষ্ণ দাস। জীবের সেবা করা মানেই কৃষ্ণ সেবা করা। এখন যদি আমি ওই ছেলেটার বাবার চিকিৎসা না করি তাহলে ছেলেটার বাবা আর বাঁচবে না। আবার আমি যদি গোপীনাথের পুজোটাও ছেড়ে চলে যাই, গোপীনাথের পুজোটাও আর হবে না। সেবাটা বন্ধ করে দিই তাহলে আমার গোপীনাথের সেবাও হবে না। অন্যদিকে আমি যদি ওই ছেলের বাবার চিকিৎসা না করি, চিকিৎসাটাও আর হবে না। আমি এখন কি করি? এই করতে করতে যখন মনে মনে ভাবছে, ঠিক সেই সময় মনে পড়ে গেল ছোট্ট রঘুনন্দনের কথা। প্রকট শ্রীখণ্ডে বাস, ভক্তের নাম শ্রী মুকুন্দ দাস। প্রকট শ্রীখণ্ডে বাস, ভক্তের নাম শ্রী মুকুন্দ দাস। ঘরে গোপীনাথ সেবা জানি, ঘরে গোপীনাথ সেবা জানি। ও ঘরে গোপীনাথ সেবা জানি, ঘরে গোপীনাথ সেবা জানি। মুকুন্দ কবিরাজ ছোট্ট রঘুকে ডাকলো, রঘু, এই রঘু, রঘু, রঘু রে। বাবা, ও বাবা, তুমি আমায় ডাকছো? বাবা তুমি আমায় ডাকছো? হ্যাঁ রঘু, আমি তোকে ডাকছি। তুই পারবি? কি তুই পারবি আমার গোপীনাথের সেবাটা একটু করে দিতে? বাবা কি বলছো কি তুমি? গোপীনাথের সেবা করবো মানে? এই ছেলেটাকে দেখছিস, এই যে আমার পায়ে ধরে কাঁদছে, এই ছেলেটার বাবা খুব অসুস্থ, আমাকে এক্ষুনি যেতে হবে ওর বাবার চিকিৎসা করবার জন্য। তুই একটু আমার গোপীনাথের সেবাটা করে দিস। বাবা আমি গোপীনাথের সেবা কি করে করবো? তুমি কত মন্ত্র বলো, কত সুন্দরভাবে গোপীনাথকে সাজিয়ে দাও, গোপীনাথের পায়ে তুলসী পাতা দাও, আমি তো মন্ত্র জানি না, আমি কি করে পুজো করব? কি বললি? আর একবার বল, কি বললি? মন্ত্র। আর একবার বল। মন্ত্র। বারবার বল। মন্তর 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 মন্তর। মুকুন্দ কবিরাজ বলছে উচ্চারণটা কি হচ্ছে দেখতে বাবু। মন্তর 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 মন তোর মন তোর। প্রভু কিবা হবে ওই শুদ্ধ মন্তর? রঘু কিবা হবে
শুদ্ধ মন্ত্র বল বল কিবা হবে শুদ্ধ মন্ত্র কিবা হবে শুদ্ধ মন্ত্র ওরে রঘু যদি থাকে শুদ্ধ মন তোর কিবা হবে ওই শুদ্ধ মন্ত্র ওরে রঘু যদি থাকে শুদ্ধ মন তোর কিবা হবে শুদ্ধ মন্ত্র। জানিস তো রঘু এই গোপীনাথের সেবার দায়িত্ব আমি তোকে দিয়ে গেলাম। ঘরে আছে কৃষ্ণ সেবা তারে যত্ন করি তুমি খাওয়াইবা। আমার ঘরে আছে কৃষ্ণ সেবা তারে যত্ন করি খাওয়াইবা। আমার ঘরে আছে কৃষ্ণ সেবা তারে যত্ন করি খাওয়াইবা। আমার ঘরে আছে কৃষ্ণ সেবা তার যত্ন করি খাওয়াইবা। তবে জানো তো রঘু যখন তুমি সেবা দেবে আমি যখন বাড়ি ফিরবো আমি কিন্তু প্রসাদ খাবো, আমি কিন্তু প্রসাদ পাবো। আমি দেখবো কেমন সেবা দিয়েছ, আমি দেখবো কেমন সেবা দিয়েছ, আমি দেখবো কেমন সেবা দিয়েছ, আমি দেখব কেমন সেবা দিয়েছ। ওই প্রসাদে অষ্টপদ্মের গন্ধ আছে কিনা। ভগবান যদি সত্যি করে প্রসাদ গ্রহণ করে প্রসাদের মধ্যে অষ্টপদ্মের গন্ধ পাওয়া যায়। আমরা যে প্রসাদ দিই পাওয়া যায়, যাই তো যাই না। কেন যাই না? আমরা খাওয়াতে পারি না, আমরা আদর করতে পারি না, আদর করে তাকে ডাকতে পারি না। আজকে রঘুনন্দন দেখো মায়ের কাছে নাড়ুর থালা আনতে গেছে। ও মা, মা, ও মা, কি হয়েছে? চিৎকার করছিস কেন? বলছি বাবা বললো আমাকে নাড়ুর থালাটা দিতে, ওই গোপীনাথের পুজো করবো। হ্যাঁ, তুই পুজো করবি মানে? তোর বাবা কোথায় গেল? বলে বাবা তো ওই চিকিৎসা করতে গেছে। তুই মন্ত্র জানিস? বাবা বলেছে যে মন্ত্র তন্ত্রের কিছু দরকার নেই, যদি শুদ্ধ মন্ত্র মন থাকে তাহলে গোপীনাথকে পাওয়া যায়। তাই আমি অত শত তোমার সঙ্গে করতে পারছি না, তুমি আমাকে নাড়ু থালাটা দাও তো, তুমি আমাকে নাড়ু থালাটা দাও। এইবার যখন নাড়ুর থালা নিয়ে গেছে গোপীনাথ, রঘুনন্দন যখন গোপীনাথের মন্দিরে হাতে করে নাড়ুর থালাটা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, দেখতে পেল পাথরের মূর্তি গোপীনাথ দাঁড়িয়ে আছে মন্দিরে। গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও। খাচ্ছ না কেন গোপীনাথ? কেন নাড়ু খাচ্ছ না? তুমি তো বাবার কাছে প্রত্যেক দিন খাও, আমি ছোট বলে আমার কাছে খাচ্ছ না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেন খাচ্ছ না আমি বুঝতে পেরেছি। কেন জানো? ওই আমার বাবা যখন তোমার সেবা দেয় তখন মন্দিরের দরজাটা বন্ধ করে দেয়, আর আমি কেমন বোকা দেখো, মন্দিরের দরজাটা খুলে রেখে চলে এসেছি। তুমি তো খুব লাজুক, সবার সামনে তুমি খেতে ভালোবাসো না, আমি মন্দিরের দরজাটা বন্ধ করে দিই। মন্দিরের দরজাটাকে আবার বন্ধ করে দিল। মন্দিরের দরজা বন্ধ করে আবার গোপীনাথের সামনে এসে বলছে, গোপীনাথ, ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ নাড়ু খাও, ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ, তোমাকে আমি যত্ন করে সাজাতে পারবো না। আমার বাবা তোমায় সাজাতে সাজাতে অর্ধেকটা সাজিয়ে রেখে অর্ধেকটা না সাজিয়ে চলে গেছে। আমি জানি সেই জন্য তুমি আমার উপর রাগ করেছো, কিন্তু আমি তো তোমায় এত যত্ন করে সাজাতে পারবো না। আমি তোমায় কেমন করে সাজাবো জানো গোপীনাথ? আমি সাজাবো তোমারে মোহন সাজে, আমার আশা ছিল মনে মনে,
আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আমার আশা ছিল মনে মনে। আমি আর কিছু চাই না, আমি আর তো কিছু চাই না, আমি সাজাবো চন্দনে, আমি সাজাবো তোমারে মোহন সাজতে, মোর আশা ছিল মনে মনে। গোপীনাথ, আমি বাইরের কোনো ফুল চন্দন দিয়ে তোমায় আমি সাজাবো না, আমি তোমায় কি দিয়ে সাজাবো জানো? মিশাইয়া আমার ভকতি চন্দন, আমার মন কুসুম দেব ওডাঙা চরণে। আগামী সাইয়া আমার ভকতি ভকতি চন্দনে, আমার মন কুসুম দেব ওরা চরণে। মিশাই আমার ভকতি চন্দন, রাধে আমার মন কুসুম দেব ওরাঙা চরণে। মিশাইয়া আমার ভকতি চন্দনে। বাবা বলেছে নাকি মন কুসুম দিলে তোমার চরণে পুজো হয়। দয়াময়, তবে আমি ফুল চন্দন দেবো না, আমি কি দেবো জানো? আমার মন তুলসী ছোপে দিলাম। প্রভু আমার মন তুলসী সপে দিলাম, আমার মন তুলসী তুলসী ছোপে দিলাম। আমার মন তুলসী ওগো সপেলা। ওগো গোপীনাথ, তোমার রাতুল রাঙা চরণ কমলে আমার মন তুলসী ছোপে দিলাম। ওগো গোপীনাথ, তোমার রাঙা চরণে আমার মন তুলসী ছোপে দিলাম। ওগো গোপীনাথ, তোমার রাঙা চরণে আমার মন তুলসী ছোপে দিলাম। ওগো গোপীনাথ, শুনেছি তুমি কিছু ভালোবাসো না। যদি কোনো ভক্ত তোমার চরণ তলে এসে বলে, হে গোবিন্দ আমার কিছুই জোটে নাই, পদে তোমায় সোনার থালাতে আমি সেবা দিতে পারিনি, তোমায় রূপোর থালায় আমি সেবা দিতে পারিনি, আমার এই মন রূপী তুলসীটা, দেহ রূপী তুলসীটা তোমার চরণে হা গোবিন্দ সেবা করো বলে আমি নিবেদন। আমার মন তুলসী ছোপে দিলাম। ওগো গোপীনাথ, তোমার রাঙা চরণে আমার মন তুলসী সপে দিলাম। ওগো গোপীনাথ, তোমার রাঙা চরণে মন তুলসী সপে দিলাম। ওগো গোপীনাথ, তোমার রাঙা চরণ হা গোবিন্দ সেবা করো বলে। ওগো গোপীনাথ, তোমার রাঙা চরণে
গোবিন্দ সেবা করো বলে গোপীনাথ তোমার রাঙা চরণে গোবিন্দ সেবা করো বলে গোপীনাথ তোমার রাঙা চরণে গোবিন্দ সেবা করো বলে গোপীনাথ তোমার রাঙা চরণে গোবিন্দ সেবা করো বলে আমার মন তুলসী ছুপে দিলাম। এবার যখন গোপীনাথের কাছে গিয়ে রঘুনন্দন বলছে গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও, কিছুতেই গোপীনাথ নাড়ু খাচ্ছে না। ও দাঁড়াও দাঁড়াও, এইবার আমি বুঝতে পেরেছি তুমি কেন নাড়ু খাচ্ছ না। কেন খাচ্ছ না জানো? তোমার মাথায় অত ভারী সোনার চূড়া, হাতে অত ভারী বাঁশি, সব কিছু ধরিয়ে রেখেছি, কিছুই নামিয়ে দিইনি। হাতে বাঁশি থাকলে কি কেউ খেতে পারে? হ্যাঁ, হাতে বাঁশি নেই। দাঁড়াও দাঁড়াও, বাঁশিটা নামিয়ে দিচ্ছে। বাঁশিটা নামিয়ে দিলেন, মাথার চূড়াটা নামিয়ে দিলেন। আবার গোপীনাথের কাছে গিয়ে বলছে গোপীনাথ এবার খাও, এবার খাও। এবার কেন খাচ্ছ না? তখন থেকে চুপ করে দাঁড়িয়ে আছো। খাবে না তো? খাবে না তো? তোমাকে যদি আজকে আমি নাড়ু না খাইয়েছি তো আমার নাম রঘু নয়। দাঁড়াও দাঁড়াও, তুমি নাড়ুর খাবে না তো? সঙ্গে সঙ্গে পাথরের মূর্তির চরণটাতে নাড়ুটাকে নামিয়ে রেখে রঘুনন্দন কি করলো জানো? ওই পাথরের মূর্তির চরণে মাথা ঠুকতে আরম্ভ করলো, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। বারবার যখন মাথা ঢুকছে ওই পাথরের মূর্তির চরণে, পাথরের মূর্তির চরণে মাথা লেগে রঘুনন্দনের ছোট্ট ওই দরদর করে রক্ত বইছে মাথা থেকে। আর ওদিকে গোলক বৈকুণ্ঠে এইবার বসে বসে হরি চিন্তা করছে যে আমি যদি এবার না যাই, এতক্ষণ আমি দাঁড়িয়ে থাকলাম, এবার যদি আমি আমার ওই ভক্তকে রক্ষা করবার জন্য না যাই, আর কোনোদিন কোনো ভক্ত আমায় ডাকবে না, কোনোদিন কোনো ভক্তের বিশ্বাস আর আমার উপর হবে না, এবার আমাকে যেতেই হবে। তাই গোপীনাথ কি করলো জানো? ওই শ্রীখণ্ড জেলায় এখনো ইতিহাস পর্যন্ত সাক্ষী, ওই শ্রীখণ্ড জেলায় স্বয়ং গোপীনাথের পাথরের মূর্তি থেকে পিছন থেকে একটা হাত বেরিয়ে এসে রঘুনন্দনের সামনে ধরে বলছে রঘুনন্দন নাড়ু দে। নাড়ু দে নন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে গোপীনাথ নাড়ু খা, ও গোপীনাথ নাড়ু খা, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। এবার যখন রঘুনন্দনের কাছে থেকে গোপীনাথ নাড়ু খাচ্ছে, একটা একটা করে নাড়ু যখন খাচ্ছে, রঘুনন্দনের কাছে থেকে সব নাড়ুগুলো খেয়ে নিল, একটা নাড়ু থাকলো পড়ে। রঘুনন্দন বলছে গোপীনাথ, ও গোপীনাথ, বাবা তো তোমার প্রত্যেকদিন এক রিকাবি নাড়ু সাজিয়ে নিয়ে যায়, কোনোদিন তো তুমি এতগুলো নাড়ু খাও না, আজকে তোমার এত কিসের খিদে? হ্যাঁ, প্রত্যেকটা নাড়ু তোমার পড়ে থাকে, আজকে এত কিসের খিদে? সব নাড়ু খেয়ে ফেললে। বাবা যদি আমার প্রসাদ চাই, আমি প্রসাদ কি দেবো? ওই একটা নাড়ু আছে, তুমি খাবে না, এই বলে দিলাম আমি। রঘুনন্দনের ওই ছোট্ট গালটা টিপে ওই একটা যে নাড়ু ছিল সেই নাড়ুটাকে নিয়ে গোপীনাথ রঘুনন্দনের মুখে পুড়ে দিল। সঙ্গে সঙ্গে গোপীনাথ বলছে রে রঘু, আমি কোনোদিন তোর বাবার কাছে নাড়ু খাই না, কিন্তু আজকে তোর কাছে খেলাম। কেন জানিস? আমাকে অনেকে অনেক রকম ভাবে সেবা দেয়, অনেকে অনেক ভাবে আমায় অনেক কিছু সেবা দেয়, কোনোদিন কিছু খাই না, কিন্তু আজকে কেন তোর কাছে খেলাম জানিস? তোর মতো চোখের জলে আমায় কেউ ডাকে না, তোর মতো চোখের জল আমায় কেউ ডাকে না, চোখের জলে আমায় কেউ ডাকে, তোর মতো চোখের জলে আমায় কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে ওরে মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, চোখের জলে আমায় কেউ ডাকে না, আমায় বলতে তন্ত্রে আমায় আমায় বলতে তন্ত্রে সবাই ডাকে বটে, কিন্তু চোখের জল কেউ ডাকে না। আমি যে গীতায় প্রতিজ্ঞা করেছিলাম, রঘুনন্দনকে গোপীনাথ বলছে আমি যে গীতায় প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত্যা প্রযচ্ছতি তদহং ভক্তি উপহীতম अस्माभि প্রিয়তাত্মনঃ।
ওরে রঘুরে, আমি যে গীতায় শপথ করেছিলাম, পত্রাং পুষ্পাং ফলাং ত্রয়ম, কোন ভক্ত যদি আমায় একটা পাতা দেয় আমি সেটাই গ্রহণ করি, কোন ভক্ত যদি একটা ফুল দেয় আমি সেটাই গ্রহণ করি, কোন ভক্ত যদি আমায় ভালোবেসে একটা ফল দেয় আমি সেটাই গ্রহণ করি। আবার কোন ভক্ত যদি বলে হে গোবিন্দ আমার কিছুই জোটে না, তোমার জন্য ভিক্ষা করে এক মুষ্টি অন্ন এনেছি, সেবা করো, আমি সেটাই গ্রহণ করি। আবার কোন ভক্ত যদি বলে হে গোবিন্দ আমার কিছুই জোটে নাই, এই দেহরূপী তুলসীটা নয়ন গঙ্গার জলে ভিজিয়ে ভক্তিরূপী চন্দন মাখিয়ে তোমার চরণে আমি নিবেদন করলাম, ভগবান বললেন আমি সেটাই গ্রহণ করি। আমায় কে কি দিল আমি দেখি না, ভক্তি উপহৃতম, আমি কি দেখি জানিস, দেখি আমায় যে জিনিসটাই দিল না কেন আমায় ভালোবেসে দিল কিনা, আমায় একটু প্রেম ভরে দিল কিনা, আমায় একটু অনুরাগ মাখিয়ে দিল কিনা, আমার জন্য তার মধ্যে একটু ভালোবাসা আছে কিনা। আমি যে ভালোবাসার বড় কাঙাল রে রঘু, আমায় ভালোবাসা দিয়ে কেউ ডাকে না, সবাই আমায় ডাকে শুধু তার মঙ্গল করার জন্যে, তার আশীর্বাদ চাওয়ার জন্যে, কিন্তু কেউ আমায় ভালোবেসে একবারের জন্য বলে না হে গোবিন্দ তুমি সেবা করো। জানিস তো রঘু, সেই জন্য কোনোদিন আমি কারোর কাছে খাই না, আজকে আমি তোর কাছে খেলাম, এই হচ্ছে সেবা। অদ্যপি শ্রীখণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি শ্রীখণ্ডপুরে অর্ধনারু আছে করে, দেখে কোনো ভাগ্যবান জনে গো, দেখে কোনো ভাগ্যবান জনে গো। আস্তে, এখনো যদি তোমরা কেউ শ্রীখণ্ড যাও বর্ধমান জেলায়, বর্ধমানে যে কাটোয়া, কাটোয়ার খুব কাছাকাছি জায়গা শ্রীখণ্ড, এই যে আমার সঙ্গে যে খোল বাজাচ্ছে ওর বাড়ির খুব কাছাকাছি জায়গা শ্রীখণ্ড। ওর বাড়ি হচ্ছে একটা পদকর্তার জায়গায়, জ্ঞানদাসের নাম তোমরা সবাই শুনেছ, জ্ঞানদাস পদকর্তা, ওই জ্ঞানদাসের শ্রীপাঠে ওর বাড়ি। তো ওর বাড়ি থেকে খুব কাছাকাছি জায়গা, যে জায়গার নাম হচ্ছে শ্রীখণ্ড। শ্রীখণ্ডের ওখানে একজন খুব বিখ্যাত কীর্তনিয়া ছিলেন যার নাম হচ্ছে যামিনী মুখার্জি, খুব বড় কীর্তনিয়া আগেকার দিনে, হ্যাঁ দক্ষিণ দক্ষিণ খণ্ড না, ওই রাস্তার কাছাকাছি পড়ে। তো ওই যে শ্রীখণ্ড, ওই শ্রীখণ্ডের গোপীনাথ এখনো যদি কেউ দেখো দেখবে রঘুনন্দনের হাতে থেকে যে নাড়ু গোপীনাথ সেবা করেছিল, রঘুনন্দনের বাবা বিশ্বাস করেননি, তাই গোপীনাথ আবার রঘুনন্দনের পিতাকে দর্শন দিয়ে সেই নাড়ু রঘুনন্দনের হাত থেকে প্রসাদ হিসাবে পাওয়া দর্শন করিয়েছিলেন। তাই এখনো যদি কোনো ভক্ত যায় দেখবে গোপীনাথের হাতে যে নাড়ু রঘুনন্দনের হাতে থেকে গোপীনাথ সেবা করেছিলেন সেই নাড়ু এখনো অর্ধেকটা পাথরের আকারে আছে, গোপীনাথ হাতে করে ধরে আছেন। তাই অদ্যপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি শ্রীখণ্ডপুরে অর্ধনারু আছে করে, দেখে কোনো ভাগ্যবান জনে গো, দেখে কোনো ভাগ্যবান জনে জনে গো। পুরব মদন যে শ্রী রঘুনন্দন ওই পুরব মদন যে শ্রী রঘুনন্দন সে, উদ্ধব দাস রসধনে গো, উদ্ধব দাস রসধনে গো। এই রঘুনন্দনকে, রঘুনন্দন ছিলেন পূর্বজন্মে মদন অর্থাৎ কামদেব, সেই কামদেব রঘুনন্দন রূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবানের কৃপা পাওয়ার জন্যে। তাই এখনো শ্রীখণ্ডে গেলে অর্ধেক নাড়ু দেখা যায়। তোমরা যারা যাবে একবার কৃপা করে দর্শন করে এসো, কৃপা করে দর্শন করে এসো সেই শ্রীখণ্ডের গোপীনাথ। আস্বাদন করছি ভগবানের প্রেমময় লীলা গোষ্ঠ। আজকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মায়ের কোলে বসে বসে আজকে নবনী সেবা করছেন। দেখো বসিয়া বসিয়া মায়ের ও মায়ের কোলে এ এ এ বসিয়া মায়ের কোলে এ বসিয়া মায়ের কোলে, মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে এ এ এ এ এ এ আরে কিবা বসিয়া বসিয়া মা এরো ও মায়ের কোলে এ এ
বসিয়া মায়ে ঢোকলেন গোপাল আমার ননি খেতে খেতে বলে বলে বসিয়া মা এ ও ও ও ও ও গে বলে মাগো আমি চলা মাগো আমি চড়াবো বা ছুরি আমায় ভালো সাজা এ দা গোষ্ঠ সাথে ভালো ভালো করে মাগো মাগো আমায় সাজায়ে এ সাজে ভালো ভালো করে মাগো আমার সাজা এ সাজে সেজে আমি গোটে যাব আমায় ভালো করে সাজা আমি গোটে যাব আমায় ভালো করে সাজা মাগো আমি গোটে যাব আমায় ভালো করে সাজা মোহনিয়া বেশে এ আমায় ভালো ভালো করে সাজাগে দাও ভালো করে সাজায় মাগো আমি গোঠে যাব মাগো আমায় সাজাগে দাও গোটে 2 যাব 3 4 5 6 7 8 9 10 11 12 13 মাগো আমি গোঠে যাব আমায় ভালো করে সাজা দাও আমি গোটে যাব আমায় ভালো করে সাজা শ্রীরাম সুদাম দাদাগে আছে আমায় ভালো করে সাজাগে আমায় গোঠের সাজে ভালো করে সাজায় গোঠের সাজে বলে যাব মাগো আমায় সাজাইয়ে দাও সাজে বনে যাব মাগো আমায় সাজায়ে দাও ভালো করে সাজা দাও মাগো আমি গোঠে যাব রে সাজা দাও মাগো আমি গোঠে যাব বহনিয়া দেশে আমায় ভালো করে সাজাইয়ে দাও রাখালিয়া বেশ ভালো করে সাজায়ে রাখালিয়া বেশে আমায় ভালো করে সাজাইয়ে দাও ভালো ভালো করে সাজায়ে
सजाए রাখালিয়া বেশি আমায় ভালো করে সাজায়ে দাও বেশে আমায় ভালো করে সাজায়ে মাগো আমি উঠে যাব ভালো করে সাজায়ে দাও উঠে যাব ভালো করে সাজায়ে মাগো আমি উঠে যাব ভালো করে সাজায়ে দাও উঠে যাব ভালো করে সাজায়ে মাগো আমি উঠে যাব ভালো করে সাজায়ে দাও উঠে যাব ভালো করে সাজায়ে আমি উঠে যাব ভালো করে সাজায়ে দাও উঠে যাব ভালো করে সাজায়ে মাগো আমি উঠে যাব ভালো করে সাজায়ে দাও উঠে যাব ভালো করে সাজায়ে দাও আমি উঠে যাব ভালো করে সাজায়ে দাও উঠে যাব ভালো করে সাজায়ে দাও আমি উঠে যাব ভালো করে সাজায়ে দাও উঠে যাব ভালো করে সাজায়ে দাও উঠে যাব ভালো করে সাজায়ে দাও আমি উঠে যাব ভালো করে সাজায়ে দাও বসিয়া বসিয়া মা আজকে নন্দের নন্দন গোবিন্দ মায়ের কোলে বসে বসে নন্নি সেবা করছেন। আর ঠিক সেই সময় শ্রীরাম আজকে মায়ের কাছে গিয়েছে। শ্রীরামকে যেতে বলেছে কে? দাদা বলরাম। এই বলরাম এসে বলছে শ্রীরাম, এই শ্রীরাম। শ্রীরামকে ডাকছে দাদা বলরাম, দেখো কেমন ভাবে। কেন বলছে বলো তো? কারণ বলরাম হচ্ছে তোতলা, হ্যাঁ সঠিকভাবে কথা বলতে পারে। মধু খেয়ে তোতলা শ্রী ই ই ই ই ইরাম কানাইকে নিয়ে আয়। এই ও দাদা, বলছি কানাইকে আনবো কি করে? কানাই তো কখন থেকে সেই মায়ের কোলে বসে ননি খাচ্ছে। বলে তুই যা গিয়ে দেখে নিয়ে আয়। আজকে শ্রীরাম মায়ের কাছে গেছে, আর মায়ের কাছে গিয়ে যেই না দেখেছে গোপাল বসে বসে ননি খাচ্ছে মায়ের কোলে, গোপালকে গিয়ে বলছে এই কানাই, কানাই। শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা, শ্রীরাম যাইয়া কাগে নন্দের নন্দনা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা, বুঝিতে না পারি আমার বুঝিতে না পারি কানাই, বুঝিতে না পারি আমার বুঝিতে না পারি কানাই, বুঝিতে না পারি আহা তোমার মন্ত্রণা। এই ননি কতক্ষণ খায়? জিভাবটা কমানো একটু। মায়ের কোলে বসে ননি কতক্ষণ খায়? এভাবে সেই একটু কখন পরিষ্কার থেকে করো। মায়ের কোলে বসে ননি খেয়ে যাচ্ছিস, এখনো তো সময় হচ্ছে না যাওয়ার। এই এত রোদ গরম হয়েছে, এই বাইরে রোদে দাঁড়িয়ে থাকা যায়? রিভাবটা একটু হ্যাঁ? কম করুন। টোনটা ও দাও। মায়েরা বলো তো, তোমাদেরকে যদি বলি এই 1 ঘন্টা এই রোদে চেনিটাই, ঠাই দাঁড়িয়ে চেনিটাই। থাকতে পারবে? এই রোদ্রে ছাতা ছাড়া মাথায় খালি মাথায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, কোনো কাজ নেই, শুধু শুধু দাঁড়িয়ে থাকতে হবে, পারবে? স্ট্রোক হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে, সানস্ট্রোক। পারবে না। এই রোদ্রে কি দাঁড়ানো যায়? শ্রীরাম সুদাম দাম্ব সুদাম গোপালকে নিয়ে যাবে, কানাইকে নিয়ে যাবে, সেই জন্য আজকে এইরকম রোদ্রে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আর গোপাল বসে বসে সেজেই যাচ্ছে আর ননি খেয়েই যাচ্ছে, সেজেই যাচ্ছে খেয়েই যাচ্ছে। শ্রীরাম রেগে গেছে। শ্রীরাম গিয়ে গোপালের কাছে গিয়ে বলছে এই কানাই, তুই ঘরের মধ্যে বসে আছিস, তোর রাখাল বালকেরা ছুটে ছুটে বেড়াচ্ছে, তোর গরু বাছুরগুলো সব ছুটে ছুটে বেড়াচ্ছে, আমরা ধরতে পারছি না, আর তুই ঘরে বসে ননি খাচ্ছিস। তুমি রইলা ঘরে বসি আর মাঠে গেল পাল, মাঠে গেল পাল। ওরে তুমি রইলা ঘরে বসি মাঠে গেল পাল, মাঠে গেল পাল। উন্মত্ত হইয়া বেড়াই যতে কোড়া খাল, যতে কোড়া খাল। উন্মত্ত হইয়া বেড়াই যতে কোরা খাল গো, যতে কোরা খাল। তোর রাখাল বালকেরা সব পাগলের মতো ছুটে ছুটে বেড়াচ্ছে, আর তুই আজকে ঘরে বসে ননি খাচ্ছিস। ওরে তাড়াতাড়ি চল, আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো?
সঙ্গে সঙ্গে কানাই বলছে, রে শ্রীদাম, আমায় যে তোরা বলছিস আমি কি করতে পারি বলতো? হ্যাঁ, আমি কি করব? কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? ওরে কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? বল বল কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? রে গা বাপা মামা গামা রে গা রে সা, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? এই দেখ মাথায় চূড়া পড়েছেন গোবিন্দ, মাথায় চূড়া পড়েছেন আর গায়ে হলুদ রঙের কাপড়। আচ্ছা মায়েরা বলো তো, কৃষ্ণ কি কাপড় পরেন? আস্তে, কৃষ্ণ কি রঙের কাপড় পরেন? কি? নীল হলো না, লাল, সবুজ, কালো, সবুজ, সবুজ। হ্যাঁ যতগুলো রং আছে বলে দাও না, বাকি রাখতে কি দরকার? একটা তো লাগবে। সবগুলো একটা একটা করে বলে দাও, কোনো না কোনো না একটা লাগবেই। সাদা, হলুদ, আর নেই কিছু? হলুদ, হ্যাঁ চারটেতে ঢিল ছুড়ে দাও, যেটা হোক একটা লাগবে। হ্যাঁ হলুদটা লেগেছে মনে হয়। আচ্ছা মায়েরা বলো তো, কোন কাপড় পরে? হচ্ছে না, নীল নয়। কৃষ্ণের গায়ের রং হচ্ছে নীল, যে কাপড় তিনি পরেন, যে রঙের ধুতি পরেন সেটা হচ্ছে হলুদ। রাধারানী যে রঙের কাপড় পরেন সেটা হচ্ছে নীল, রাধারানী নীলাম্বরী। আর কৃষ্ণের গায়ের কাপড়ের রং হচ্ছে হলুদ, সেই জন্য কৃষ্ণকে বলা হয় পীতাম্বর। পীত মানে হলুদ, পীত বস্ত্র যার সে হচ্ছে পীতাম্বর। হলুদ রঙের কাপড় পরতে কৃষ্ণ ভালোবাসে। আজকে গোবিন্দ বলছে, এই দেখ আমার তো করার কিছু নাই, কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি? এই দেখ মাথায় চূড়া পড়েছি, গায়ে ধরা পড়েছি। ধরা মানে বস্ত্র। দেখ চূড়া বাঁধি ধরা পড়ি বসে রয়েছি, আমি চূড়া বাঁধি ধরা পড়ি বসে রয়েছি, চূড়া বাঁধি ধরা পড়ি বসে রয়েছি, চূড়া বাঁধি ধরা পড়ি বসে রয়েছি। দেখ দেখ আমি ধরা পড়েছি, ধরা পড়েছি, ধরা পড়েছি, আমি ধরা পড়েছি, ধরা পড়েছি, ধরা পড়েছি। তাহলে একদিকে ধরা মানে কি? একদিকে ধরা মানে হচ্ছে বস্ত্র, হলুদ কাপড়, আবার অন্যদিকে ধরা মানে আমি ধরা পড়েছি, আমি ধরা পড়েছি, আমি ধরা পড়েছি, আমি ধরা পড়েছি। মাতা যশোমতী ধরার প্রেমে ধরা পড়েছি, মাতা যশোমতী ধরার প্রেমে ধরা পড়েছি, মাতা যশোমতী ধরার প্রেমে। কি করে ছাড়া পাই? মা যশোদা আমায় কোলের মধ্যে বসিয়ে রেখে আদর করে আর ননি খাইয়ে দিচ্ছে, আমি কি মায়ের কোল থেকে যেতে পারি? এই যশোদা পূর্ব জন্মে ছিলেন ধরা সতী। কেন বললেন ধরা পড়েছি? মাতা যশোমতী ধরার প্রেমে ধরা পড়েছি কেন? এই যশোদা পূর্ব জন্মে ছিলেন ধরা সতী। ধরা সতীর স্বামীর নাম হচ্ছে দ্রোণ। ধরা আর দ্রোণ, এত গরিব সংসার ছিল, দুবেলা দুমুঠো খাবারও জুটতো না, পরনে বস্ত্রও জুটতো না। একদিন ভগবান এসে দাঁড়িয়েছেন অতিথি হিসেবে, অতিথি রূপে সেবা নেবার জন্যে, পরীক্ষা করবার জন্যে। তিনি তো চতুরের শিরোমণি, ভক্তকে পরীক্ষা করতে খুব ভালোবাসেন। ধরাসতীকে পরীক্ষা করবার জন্যে সে কেমন কৃষ্ণ সেবা দিতে ভালোবাসে সেটা দেখবার জন্য স্বয়ং গোবিন্দ ভিখারির রূপ ধারণ করে ধরা মায়ের কাছে এসে বলছে, ভবতী ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষাং দেহি মাতা। কে? মা, আমি ভিক্ষা দাও। ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, আপনাকে যে আমি ভিক্ষা দেব, আমার যে ঘরে দুবেলা দুমুঠো খাবার জোটে না, আমার যে একটা অন্নের দানা পর্যন্ত নেই, কি করে সেবা দেব? তুমি আমায় ফিরিয়ে দেবে? না না, আমি আপনাকে ফেরাবো না। অতিথি হচ্ছে ঘরের নারায়ণ, অতিথিকে আমি কখনো কি ফিরিয়ে দিতে পারি? আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য ভিক্ষা করে নিয়ে আসি। ধরা সতী যখন ভিক্ষা করতে গেছে, স্বয়ং ভগবান গোবিন্দ কি করলো জানো? অতিথির রূপ ছেড়ে দিয়ে একটা দোকানদারের রূপ ধারণ করে যমুনার তীরে বসে আছেন। একটা দোকানদার সেজে মুদিখানার একটা দোকান খুলে বসে আছেন। সমস্ত নগরে যখন ভিক্ষা চাইতে গেছে ধরা সতী, কোনো জায়গা থেকে কোনো ভিক্ষা না পেয়ে যখন নিরাশ মনে ফিরে আসছেন যে বাড়িতে অতিথি এলো, আমি অতিথিকে সেবা দিতে পারবো না। স্বয়ং ভগবান অতিথি রূপে আমার বাড়িতে এসে দাঁড়ালেন, আমি তাকে সেবা দিতে পারবো না। তাহলে কি অতিথি আমার বাড়ি থেকে ফিরে যাবে? এমন সময় চোখে পড়লো সেই দোকানদারকে। দোকানদারকে দেখতে পেলেন একটা মুদিখানার দোকান সাজিয়ে চাল ডাল তৈল দ্রব্য শর্করা আটা সবকিছু নিয়ে বসে আছেন। আর যখন সবকিছু দেখতে পেয়েছে, দোকানদারের কাছে গিয়ে বলছে, দোকানদার, ও দোকানদার কে?
আসলে সেই দোকানদার কে জানো? ভিক্ষা, ভিক্ষার কথাই চলছে এখন। দোকানদার, আসলে সে দোকানদার কে বলতো? দোকানদার অন্য কেউ নয়, দোকানদার হচ্ছেন স্বয়ং ভগবান গোবিন্দ। দোকানদারের রূপ ধারণ করে যখন এসে দাঁড়িয়ে আছেন, দোকানদারের কাছে এসে ধরাসতি বলছে, দোকানদার আমায় একটু ভিক্ষা দেবে? কি দোকানে কেউ ভিক্ষা চাইতে আসে? আমি বাপের জন্য শরীর দেখছো, আমি চাল ডাল সাজিয়ে বসে আছি, আমার কাছে তুমি ভিক্ষা চাইছো? আমি কথা দিলাম এখন আমি তোমার কাছে থেকে ধারে নিয়ে যাব। আমার বাড়িতে অতিথি আছে, অতিথিকে যদি সেবা না দিয়ে ফিরিয়ে দিই তাহলে অতিথি গৃহের অকল্যাণ হবে। অতিথিকে যদি আমি সেবা না দিয়ে ফিরিয়ে দিই তাহলে গৃহের যে অমঙ্গল হয়। আমি যদি ফিরিয়ে দিই অতিথির যে অমঙ্গল হয়, ঘরের অমঙ্গল হয়, আমি ফিরিয়ে দিতে পারবো না। তুমি এখন আমায় ধারে দাও, আমি কথা দিলাম আমি ভিক্ষা করে নিয়ে এসে তোমার সেই ধার আমি আবার শোধ করে দেবো। হরি বল। কিন্তু দোকানদার কি বললো জানো? কামনার দৃষ্টিতে তাকিয়ে নিষ্ঠুরভাবে দোকানদার রূপে ভগবান কি বললো দেখো। ভক্তকে পরীক্ষা করবার জন্যে স্বয়ং ভগবান ধরাসতিকে বলল, মা ভিক্ষা যদি তুমি নিতে চাও, ধারে যদি তুমি দ্রব্য নিতে চাও, একটা শর্ত আছে। কি শর্ত? বিনা পয়সায় আমি কোনো দ্রব্য কাউকে দিই না। তুমি যদি আমার কাছে ভিক্ষা নিতে চাও, তুমি দেখতে বড় সুন্দর, তোমাকে দেখতে আমার খুব ভালো লেগেছে, তাই তুমি যদি আমার কাছে ভিক্ষার দ্রব্য নিতে চাও, তোমার স্তনযুগলের মধ্যে একটি স্তন যদি তুমি কেটে আমায় বন্ধক দিয়ে যেতে পারো, তবে আমি তোমায় ভিক্ষার দ্রব্য দেব। হরি বল, হরি বল। দেখো স্বয়ং ভগবান কত নিষ্ঠুরভাবে চেয়ে বসলেন। গোবিন্দের কত সেবার কত অনুরাগ দেখো। সত্যি যদি কেউ গোবিন্দকে ভালোবেসে ফেলে, ধরাসতি এক মুহূর্ত অপেক্ষা করলো না, এক মুহূর্ত অপেক্ষা করলো না। যখন একটা কাটারি দিয়ে নিজের স্তনযুগলের একটি স্তন কেটে দোকানদারের সামনে ধরেছে, দাও এবার দাও। দোকানদারের কাছে থেকে ভিক্ষা দ্রব্য নিয়ে এসে যখন ঘরের অতিথি রন্ধনশালায় গিয়ে রান্না করে এসে গোবিন্দের সামনে যখন ধরেছে, সে তো জানে না অতিথি রূপে স্বয়ং গোবিন্দ বসে আছেন। গোবিন্দ যখন সেই প্রসাদ পাচ্ছে, গোবিন্দের নয়ন থেকে টপ টপ করে অশ্রু ঝরে ঝরে পড়ছে। ঠাকুর তুমি কাঁদছো কেন? রান্না কি খারাপ হয়েছে? মা মা তুমি তো জানো না আমি কে। যখন ঘরের ভেতর থেকে মনে মনে নিবেদন করছে, হে গোবিন্দ, অতিথি নাকি স্বয়ং নারায়ণ, আমি তোমায় নারায়ণ রূপে সেবা দিলাম, তুমি সেবা গ্রহণ করো। আর যেই না নারায়ণ রূপে সেবা দিয়েছেন, ঘরের অতিথি কি করলো জানো? সে যে বাঁশি ধরে দাঁড়ালো, বাঁশি ধরে হাসি হাতে বাঁশি নাম নামি হয়ে দাঁড়ালো, হাতে বাঁশি বাঁশি লগে নাম নামি হয়ে দাঁড়ালো। মুখে হাসি হাতে বাঁশি লয়ে নাম নামি হয়ে দাঁড়ালো। মুখে হাসি হাতে বাঁশি লয়ে নাম নামি হয়ে দাঁড়ালো। মুখে হাসি হাতে বাঁশি লয়ে ওগো মা সেবা দাও বলে, গাছে গাছে বাঁশি লগে সেবা দাও ওকে গাছে গাছে বাঁশি লগে সেবা দাও বলে ওগো নামি গয়ে পারলেন না। স্বয়ং গোবিন্দ যখন নামি হয়ে দাঁড়িয়েছে, ধরাসতি প্রণাম করলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ভীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আর যেই না গোবিন্দের চরণে প্রণাম জানিয়েছে, গোবিন্দ বলল, মা আজকে যে স্তনযুগল তুমি বন্ধক দিয়ে আমায় সেবা দিলে, কথা দিলাম মা
কথা দিলাম আগামী দাপর যুগের মাটিতে তুমি ধরা সতী নয়, তুমি হবে মা যশোদা। দৈবকীর গর্ভে আমি জন্ম নেব ঠিকই, কিন্তু যে স্তন তুমি বন্ধক দিয়ে আজকে আমায় সেবা দিয়েছো, আমি কথা দিলাম দৈবকীর ঘরে জন্ম নিয়ে তোমার সেই যশোদা রূপে স্তনদুগ্ধ আমি পান করব। যশোদার কোলে গোপাল রূপে আমি তোমার স্তনদুগ্ধ পান করব। আজকে যে ভিক্ষার জন্য এত কিছু, আমাদের কমিটির দাদা জেঠু কাকু যারা আছে তারা সবাই তোমাদের সামনে ভিক্ষার আঁচল পেতে দাঁড়াবে। স্বয়ং মহাপ্রভু ভিক্ষা ছাড়া কোনো অন্ন গ্রহণ করেন না, কোনো অন্ন গ্রহণ করেন না ভিক্ষা ছাড়া। কেননা ভিক্ষা করতে গেলেই নিজের মনের অহংকারটা দূর হয়ে যায়। যখনই তুমি মানুষের সামনে হাত পেতে দাঁড়াবে তখনই দেখবে মনে কোথায় আমি, এই যে আমার আমার চিন্তা, আমার সংসার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, এই আমার চিন্তাটা থাকবে না। লোকের সামনে যখনই হাত পাতবে না মনের অহংকারটা দূর হয়ে যায়। সবাই আজকে তোমাদের কাছে একটু যাবে ভিক্ষার আঁচল পেতে, আর্থিক দিক থেকে একটু ভিক্ষা দিয়ে তোমরা সহায়তা করো এই হরিনাম মহাযজ্ঞে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজকে শ্রীরামের কাছে যখন এই কথা বলছে, মা যশোদার কাছে শ্রীরাম যখন গিয়ে বলেছে, মা ও মা তুমি তোমার গোপালকে একটু পাঠিয়ে দাও, আমাদের সঙ্গে একটু পাঠিয়ে দাও। গোপাল বলছে, শোন শ্রীরাম, শ্রীরাম আমার মা আমায় কেন পাঠায় না জানিস? আমার মা আমায় কেন পাঠাচ্ছে না জানিস? তার কারণ আমার মা মনে মনে ভয় করে, আমার মা ভয় করে, সেজন্য আমার মা আমায় পাঠায় না। কিসের ভয়, কিসের ভয় করে? শ্রীরাম বলছে, শোন শোন, তোর মা যদি এতই ভয় করে, আস্তে মায়েরা ভিক্ষা যতক্ষণ দেবে মনটা ভিক্ষার দিকে যেন চলে না যায়। ভিক্ষা দিয়ে দাও আর মনটা যেন থাকে কীর্তনের দিকে। আর বেশি সময় নেই, আর একটা পথ বাকি আছে। হ্যাঁ, মনটা যেন থাকে কীর্তনের দিকে। আজকে শ্রীরাম বলছে, শোন কানাই, আমি তোর মাকে গিয়ে বুঝিয়ে বলছি তোর মা যাতে ছেড়ে দেয়। আমি তোর মাকে গিয়ে বলছি তোর মা ভয় করে, তো আমি বলে দিচ্ছি তুই আসলে কে। তোর মা জানেই না তুই কে। তোকে যখন আমরা গোষ্ঠে নিয়ে যাই তোর মা ভয়ে মরে যাচ্ছে যে আমার গোপালের ক্ষতি হয়ে যাবে, এই বোধহয় কোনো দৈত্য দানব এসে আমার গোপালকে মেরে ফেললো, এই বোধহয় কোনো রাক্ষসী এসে আমার গোপালকে গিলে ফেললো। কিন্তু না, আজকে শ্রীরাম মায়ের কাছে গিয়ে বলছে, ও মা জানো তো মা, শ্রীরাম কহিছে বাণী শুনো মাগো নন্দরানী। শ্রীরাম কহিছে বাণী শুনো মাগো নন্দরানী। শ্রীরাম কহিছে বাণী শুনো মাগো নন্দরানী। শ্রীরাম ওগো মাতা নন্দরানী, মাগো ওগো মাতা নন্দরানী, মাগো নন্দরানী, মা বলে মাগো ওই রে গোটের সাজে তোমার গোপাল ধন্যে সাজা আমরা বন মাঝে তোমার গোপালে লয়ে যাব মা পদ ধরে পরে রে মমরে রে সরে ধরে মগরে 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 গমনা বদলে গমনা গমনা চলে সরে গম বদ বাবা গম বদি নি নবলি নি নি নদি নব বাবা গম ধরে পদরে ধরে
सनि र प म प ग म ग रे स रे म ग रे स रे सा सीताम कहिছে বাণী শোনো মাগো নন্দ রানী सीताम कहिছে বাণী শোনো মাগো নন্দ আস্তে ও মায়েরা এই যে পদটা গাইছি আজকে শ্রীরাম গিয়ে মায়ের কাছে বলছে যে মা যশোদাকে বোঝাচ্ছে যে তোমার গোপালকে যে আমরা বনে নিয়ে যাই তোমার তাতে কোনো ভয় নেই, তোমার গোপালের কোনো ক্ষতি হবে না, তোমার গোপালকে কারা কারা রক্ষা করবার জন্য বনে আসে সেটা দেখে নাও। তো এখানে শুধু কীর্তন শুনলে হবে না, যে আগে বলেছি সেবা করতে হবে। আমি জানতে চাইবো, আমি এক একটা করে বর্ণনা দেব, সেই বর্ণনার সঙ্গে কার কথা বলা হচ্ছে, কোন কোন দেবতার কথা বলা হচ্ছে, উত্তরটা তোমাদেরকে দিতে হবে। দেখি কে কেমন পড়াশোনা করেছো ছোটবেলা, ছোটবেলা কেমন পড়াশোনা করেছো আমি এখানে বুঝে নেব। মাধ্যমিক কি করে পাশ করেছো ওই বই পড়ে নয় ছোট ছোট কাগজ দেখে, তো ঠিক বুঝে নেবো এখানে। দেখি কে কেমন উত্তর দাও। শ্রীরাম আজকে মায়ের কাছে গিয়ে বলছে শোনো, শ্রীরাম কহিছে বাণী শোনো মাগো নন্দ, শ্রীরাম কহিছে বাণী শোনো মাগো নন্দ রানী নীতি নীতি যাই মোরা বনে মাগো, নীতি নীতি যাই মোরা বনে মাগো, মোরা যতে কোরা খাল মেলি মাঝে রাখি বন, মাঝে রাখে বনমালী, যাতে কোরা খাল মেলি মাঝে রাখি বনমালী, যাতে কোরা খাল মেলি মাঝে রাখে বনমালী, বৎস চড়ায় কাননে মাগো, ধনু বৎস চড়ায় কাননে মাগো। এবার দেখো প্রথমে যে তোমার গোপালকে রক্ষা করবার জন্য আসে, মায়েরা ভালো করে শুনবে কিন্তু, আমি কিন্তু জানতে চাইবো কার নাম বলা হচ্ছে। প্রথমে কে আসে দেখো, প্রথমে দেখি হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, 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 সব করে কানাইয়ের চারিপাশে, মাগো সব করে কানাইয়ের চারিপাশে। বলো কার কথা বললাম? বাবারা বললে তো হবে না, বাবারা তো জানে, মায়েদের জিজ্ঞাসা করি। বলো কার কথা বললাম? হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, এই তো একজন বলেছে। পিছনে যারা আছে তারা বলতে পারলেন না নাকি? যে আসে তার 4টে মাথা 8টা চোখ। এবার বলো ব্রহ্মা, ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মার নাম শোনি? 5টা মাথা ছিল কিন্তু অহংকারের জন্য একটা মাথা চলে গেছে, সেই জন্য 4টে মাথা 4 দুগুণে 8টা চোখ, তাই তো? হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানাইয়ের চারপাশে। তাহলে ব্রহ্মা, মা চিন্তা করছে বাবা তাহলে কি ব্রহ্মা আসে আমার গোপালকে দেখতে? বলে হ্যাঁ, আমি তা তো নামটা মতো জানি না, তবে এরকম আসে। তারপরে আরেকজন আসে, সে কে জানো? তারপর একজন আসে, তারপরে শূন্য পথে ওই রাবতে বজ্র হাতে, তারপরে শূন্য রথে ওই রাবতে বজ্র হাতে, তারপরে শূন্য পথে ওই রাবতে বজ্র হাতে, তারপরে শূন্য পথে ওই রাবতে বজ্র হাতে। এরপরে দেখি আকাশে শূন্য পথে, মানে আকাশে ওই রাবতে বজ্র হাতে। কে বলো তো? হ্যাঁ, ইন্দ্রদেব। বাহ, বজ্র কোথা থেকে তৈরি হয়েছিল? দধিচি মুনির হাট থেকে বজ্র। ওই রাবত মানে হচ্ছে হাতি, যেটা সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল। ওই রাবত ইন্দ্রের হাতির নাম, ইন্দ্রের বাহন। বজ্র হাতে এসে দাঁড়িয়েছিল ইন্দ্র। বলে বাবা, মা চিন্তা করছে তাহলে কি স্বয়ং ইন্দ্র আসেন আমার গোপালকে দেখতে? মানে তারপরে একজন আসে, সে আবার কেমন জানো? ক্ষিপ্ত প্রায় একজন বৃষপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বৃষপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বৃষপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ, সদাই জপয়ে রাম নাম, সদাই জপয়ে রাম নাম। ওরে বাবা, সে আবার কেমন জানো? তার আবার শিরে জটা ত্রিলোচন, হস্যঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন, হস্যঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন, হস্যঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন, হস্যঙ্গে বিভূষণ। এরপরে যে আসে সে আবার খ্যাপা, গোটা গায়ে সব কিছু পাউডার ফাউডার মেখে আসে। বলে যা গরম,
গরমে ফেস পাউডার মাখবে না? না কুল কুল। ঠান্ডা সহ্য করতে, এই গরম সহ্য করতে পারে না, ওই জন্য এসিতে ঘর করেছে বরফের মধ্যে পাহাড়ে গিয়ে। দিয়া সিংহা ডম্বুর নিশান, আগা দিয়া সিংহা ডম্বুর নিশান। কে আসে? মহাদেব। বাহ, মায়েরা মহাদেবের কথা খুব ভালো রাখবেন, কেননা মায়েরা তো শিবরাত্রির ব্রত করতে খুব ভালোবাসে। হ্যাঁ, শিবের মতো বর চাই। ঠিক ঠিক, খুব সাবধান, শিবের মতো বর চাইতে যেও না। একবার কি করেছিল জানো? একটা দৈত্যকে আশীর্বাদ করেছিল। এক দৈত্য প্রার্থনা করেছিল যে আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। এবার ভোলানাথ আশীর্বাদ করে বলেছে তথাস্তু, আর যেই না বলেছে তথাস্তু। এইবার দৈত্যকে আশীর্বাদ দিয়ে যখন ভোলানাথ বাড়ি যাওয়ার চেষ্টা করছে, তখন এইবার দৈত্য ডেকে দাঁড়িয়েছে, এই যাচ্ছেন কোথায়? কেন? তুই আমার কাছে আশীর্বাদ চাইলি, আশীর্বাদ দিয়ে দিলাম, তুই যার মাথায় হাত দিবি সে ভস্ম হয়ে যাবে, মিটে গেল, আমাকে এবার যেতে দে। দাঁড়ান, পরীক্ষা করে দেখি। তো পরীক্ষা করবো তো আমি কি করবো? বলে আমি আপনার মাথায় হাত দেবো। জিনিসটা অরিজিনাল না ডুপ্লিকেট দেখে নিতে হবে না? দেখি আপনি ভস্ম হন কিনা। সে পড়েছে মহাবিপদে, যা বাবা, আমি তো আশীর্বাদ দিয়ে ভুল করে ফেললাম। ছুটতে ছুটতে একেবারে বিষ্ণুর কাছে গিয়ে বলছে, সখা আমায় রক্ষা করো, এই সখা আমায় রক্ষা করো। তো কি হয়েছে? আমি এক দৈত্যকে আশীর্বাদ করেছিলাম, বলে যার মাথায় হাত দেবে সে যেন ভস্ম হয়ে যায়। এখন বেটা বলে কিনা আমার মাথাতেই হাত দেবে। এখন কি করতে পারি বলো? বলে এই জন্যই তো ঝামেলা পাকাবেন আপনি, আর আমাকে সমাধান করতে হবে। দৈত্যকে ডেকে আনুন। এবার দৈত্যকে যখন ডেকে এনেছে, দৈত্যকে ডেকে এনে দৈত্যকে বলেছে, এই বেটা, বিষ্ণু বলছে যে তুই যে ভোলানাথকে পরীক্ষা করতে গেছিস, তুই নিজের ওপর পরীক্ষা করতে পারিস না? একটু নিজের মাথায় হাত দিয়ে দেখ না। দৈত্যের বুদ্ধি, নিজের মাথায় হাত দিয়েছে, আর যেই না হাত দিয়েছে সঙ্গে সঙ্গে একেবারে পুড়ে ছাই হয়ে গেছে, যার নাম হচ্ছে ইতিহাসের পাতায় ভস্মলোচন। এই যে এজন্য বলা হলো শিরে জটা। খুব সাবধান কিন্তু, শিবের মতো বর চাইতে যেও না চট করে, খুব সমস্যা হবে। শিরে জটা ত্রিলোচন ভস্মঙ্গে বিভূষণ, দিয়া সিংহা ডম্বুর নিশান। বলছে মা চিন্তা করছে তাহলে কি শিব আসেন? হ্যাঁ, শিব আসেন। শিবের পাশে শুধু শিবই আসেন না, তার পাশে একজন আসে। ওরে বাবা, সে কত সুন্দর দেখতে। তার বামে এক নারী, তুলনা দিবারে নারী। তার বামে এক নারী, তুলনা দিবারে নারী। তার বামে এক নারী, তুলনা দিবারে নারী। রূপে অন্ধকার করে না, রূপে অন্ধকার করে না। স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তিনয়াকি। 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 কে হতে পারে বলো তো? তার বামে এক নারী, তুলনা দিবার নারী, রূপে অন্ধকার করে নাশ, স্বর্ণকান্তি, তাকে দেখে যেন মনে হয় তার অঙ্গটা সোনা দিয়ে তৈরি। শশীমুখী, চাঁদের মতো দেখতে যার মুখ, ভালে শোভে তিন আখি, যার কপালে তিনটি চোখ শোভা পায়। সে কি করে জানো? কোলে কোলে করে রয় গিরি ধরে, কোলে করে রয় গিরি ধরে। আর কোলে করে কি করে জানো? কোলে লইয়া গিরি ধরে, ননি খাওয়াই 10 করে। 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 কত ননি খাই তার কোলে, আগা কত ননি খায় তার হাতে। আর কথা বললাম দুর্গা। পিছনের গুলো কি পড়াশোনা করো নাই নাকি? ওরা গাড্ডু। হ্যাঁ, পড়াশোনার দিকে সব লবডঙ্কা। মাধ্যমিকে গাড্ডু মেরেছে। সামনে যারা আছে শুধু তারাই বলে যাচ্ছে, পিছনে যারা আছে কেউ বলছে না, কেউ বলছে না। হ্যাঁ, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা। মাতা জতি পার্বতী পিতা মহাদেবা। মাতা সতী পার্বতী পিতা মহাদেবা। গণপতি বাপ্পা কি জয়। গণপতি বাপ্পা জয়। গণপতি বাপ্পা মোরয়া। মঙ্গল মূর্তি মোরয়া। গণপতি বাপ্পা মোরয়া। সিদ্ধিদাতা। তাহলে বুঝতে পেরেছো কার কথা বললাম? সিন্দুরে মণ্ডিত তনুখানি যে দেখতে আসে, সে আবার দেখতে হাতির মাথা, মুখটা যেন হাতির মতো। ওরে বাবা, কত খেতে পারে গো,
কি খেতে পারে? তার সঙ্গে আবার একটা ইঁদুরকেও সঙ্গে নিয়ে আসে। হ্যাঁ, ওইটুকু একটা ইঁদুর তার পিঠে হাতির মতো শরীর নিয়ে বসে থাকে। মা চিন্তা করছে তার মানে কি গণেশ আসে? শুধু গণেশ নয়, তার সঙ্গে আরেকজন আসে। ওরে বাবা, দেখে যেন মনে হয় জামাই রাজা। হ্যাঁ, জামাই তার রাজা। ধুতির কোঁচাটা কত সুন্দর। হ্যাঁ, তারপরে আজ আসে সরমুখে শিখি পড়ে বাম হস্তে ধনু ধরে। সরমুখ শিখি পড়ে বাম হস্তে ধনু ধরে। সরমুখে শিখি পড়ে বাম হস্তে ধনু ধরে। সরমুখ শিখি পরে বাম হস্তে ধনু ধরে। কিবা তার কোঁচারো দলনি, মাগো কিবা তার কোচারো দলনি। ছটা মুখ। শিখি মানে, শিখি মানে কি বল দেখি? শিখি মানে কি? শিখি মানে হচ্ছে ময়ূর। ময়ূরের পিঠে চেপে, ছটা মাথা, 6 দুগুণে 12টা চোখ, হাতে তীর ধনুক নিয়ে। তার ধুতির কোঁচাটা দেখে যেন মনে হয় জামাই। সে কে? কার্তিক। বাহ। এবার যিনি পদ লিখছেন তার নামও শ্রীরাম, যিনি বলছে মায়ের কাছে সেও শ্রীরাম সখা। এবার শ্রীরাম পদকর্তা শ্রীরামের সম্পর্কে বলছে, এদাস শ্রীরামে কই মা তুমি না করো ভয়। এদাস শ্রীরামে কই মা তুমি না করো ভয়। কানু গেলে যত সুখ পাই, কানু গেলে কত সুখ পায়। শীতল তরুর ছাই বসিয়া মুরলি তরুর চাই বসিয়া মুরলি বাই। শীতল তরুর ছাই বসিয়া মুরলি বাই। মোরা সবে ধবলি চড়াই, মোরা সবে ধবলি চড়াই। এবার যখন শ্রীরাম গিয়ে ডেকেছে, এই কানাই, বলছি চল এবার আমার সঙ্গে চল। আর কতক্ষণ বসে থাকবে এখানে? এবার আমাদের সঙ্গে চল। একদিকে গিয়ে মা টানছে, আমি যেতে দেবো না। মা টানছে না, আমি তো যেতে দেবো না। আর আরেক হাতে ধরে শ্রীরাম টানছে, চল বলছি চল। আস্তে আমার হাত ছেড়ে গেল তো। একদিকে শ্রীরাম টানছে, একদিকে মা টানছে। গোপাল যাচ্ছে কেমন করে? যাই পদ রহিয়া আপদ রহিয়া। যাই পদ, যাই পদ রহিয়া রহিয়া পদ রহিয়া। পদ রহিয়া রহিয়া হাঁটতে হাঁটতে যাচ্ছে। কেমন ভাবে হাঁটছে এখন বলবো না, রূপে বলবো। গোবিন্দ কেমন করে হাঁটে সবকিছু এখন বলে দিলে হবে না, খিদেটা থাক। আচ্ছা, কারা কারা রূপে থাকবে একবার হাত তুলো তো দেখি, সন্ধ্যে 7:30 থেকে। বাহ। আর বাকি যারা আছে তারা কেউ থাকবে না, সব কমে যাবে। থাকবে? বাহ। গ্রামের যারা তারা থাকবে, বাইরে যারা চলে যাবে। গোপাল যাচ্ছে কেমন করে? মাথা টানে ঘর পানে, আর সুদামা টানে বন পানে। মাথা টানে ঘর পানে, সুদামা টানে বন পানে। আর একজনও টানছে, সে কে জানো? একদিকে আমাদের মা টানছে, একদিকে সুদামা টানছে সখারা, আর অন্যদিকে আরেকজন টানছে, সে কে? আমাদের রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে নয়ানে নয়ানে আমার রায় টানে, ও রায় টানে, রায় টানে নয়ানে নয়ানে গো অদরাগিয়া। রসরাজ গোবিন্দ আজকে সখ্য, বাৎসল্য আর মধুর 3টি প্রেমের টানে পড়েছেন। আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছেন। এবার গোষ্ঠী গিয়ে আরম্ভ করলেন গোষ্ঠীর খেলা। পরবর্তী দল এসে গেছে, চলে আসুন। এবার গোষ্ঠী গিয়ে আরম্ভ করলেন গোষ্ঠীর খেলা। কেমন খেলা? ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট সমেরো মদন গোপাল। छोटे छोटे गैया छोटे छोटे गोपाल, छोटे से छोटे मेरा मदन गोपाल। छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सा छोटो मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे उलूध्वनि करो मायरा। छोटे छोटे ग्वाल, छोटो छोटो मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। बीच में चल मेरो मदन गोपाल। छोटी 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 गैया छोटी 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 गोपाल, छोटे से छोटे मेरा मदन गोपाल। छोटी गैया
छोटे छोटे ग्वाल छोटे सोनेरो मदन गोपाल घास खावे गैया दूध पीवे ग्वाल 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 माखन खावे मेरो मदन गोपाल माखन खावे मेरा मदन गोपाल छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे सोनेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो सा छोटे मेरो मदन गोपाल এইখানে রইল আমার লীলার মাধুরী এইখানে রইলে আমার লীলার মাধুরী এইখানে রইল আমার লীলার মাধুরী এইখানে রইল আমার লীলার মাধুরী এবার প্রেমানন্দে সবে মিলে বলো হরি হরি প্রেমানন্দে